কিছু কুকুরকে খাওয়াতে এসেছি। এই ভদ্রলোকরা কুকুর খাওয়ানো নিয়ে যা ইচ্ছা তাই অপমান করছেন, যা ইচ্ছে তাই ইয়ে করছেন। ইনি বলছেন পিটিয়ে লাল করবেন, শুধু কুকুরদেরকে খেতে দেওয়া হচ্ছে বলে উনি পিটিয়ে লাল করবেন। এই অগ্নিকে ফোন করো, কলকাতায় ফোন করো, কলকাতায় ফোন করো, তুমি গায়ে হাত দেবে না। অগ্নিকে ফোন, কলকাতায় এক্ষুনি ফোন করো। চেঁচামেচিটা ওখানে খাওয়াতে গেছি কেন, ওদেরকে খেতে দেওয়া যাবে না, অবলা কুকুরগুলোকে খেতে দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে ওরা অনেক মাল্টিপ্লিকেশন হচ্ছে, ওদেরকে না খেতে পেয়ে আর কি মারবে, এটাই হচ্ছে, না খেতে দিয়ে মারবে, এটাই হচ্ছে ওনাদের প্ল্যান, যেটা আমি বুঝলাম। আমি তখন বললাম যে মাল্টিপ্লিকেশন হচ্ছে, সেটা প্রবলেম হতেই পারে, আপনারা দায়িত্ব নিন, নিউটারিং করিয়ে নিন। আমি আমার পাড়ার বাচ্চাদেরকে করিয়েছি, শুটিংয়ের বাচ্চাদেরকে করানো হয়েছে, আপনিও দায়িত্ব নিন। না আমরা এসব দায়িত্ব নিতে পারবো না, পাবলিকের দায়িত্ব। মানে পাবলিক তো আপনিও, আপনার পাড়ার দায়িত্ব তো আমি নিতে পারবো না। তখন আমি বললো আচ্ছা দিন, নাম্বারটা দিন। যখন সত্যি নাম্বারটা দিতে গেছি বলছে না এসব আপনাদের দায়িত্ব, আপনারা করুন। বলছে আমাদের দায়িত্বই শুধু, আপনাদের কোনো দায়িত্ব নেই। তখন ও বলতে গেছে যে এরকম কোন রুল বুকে আছে যে এখানে খেতে দেওয়া যাবে না, ফিডিং করানো যাবে না, যেখানে মাননীয় নিজে বলেছেন যে ওদের ওপর কোনো অত্যাচার করা যাবে না, কিচ্ছু ফিডিং করাতে পারবেন আপনারা। সেইটা যখন বলতে গেছে এরকম হিটেড ডিসকাশন চলছে, যেটা আমার লাইভে সবটা রয়েছে আর কি। কখনো স্বপ্নেও ভাবিনি, এটা একটা নাইটমেয়ার আমাদের জন্য। হঠাৎ করেই পেছনে দেখলাম যে আমার ভাই চন্দন, তাকে একটা সজোরে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হলো, এবং তারপরে কিল চর লাথি কষিও মাটিতে পড়ে আছে। আমার হাজব্যান্ড ওনাদেরকে ঠেলে সরিয়ে দিয়ে বাঁচাতে গেল, তখন ওকে একদম ল্যাম্পপোস্টে সাটিয়ে ধরে কিল চর লাথি ঘুষি ওর নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম। যদি ফেসবুক লাইভটা কন্টিনিউ করতে পারতাম সত্যি হয়তো ভালো হতো। আমি টেকনিক্যালিও তখন এতটাই চ্যালেঞ্জড হয়ে পড়েছি, আমি ক্যামেরাটা যে সুইচ করে দেখাবো সেটাও মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছে আমার তখন, যে এরকম একটা সিচুয়েশনে আমি তখন লাইভটা কোনো রকমে বন্ধ করেছি, কারণ হাতে ক্যামেরা নিয়ে তো আমি একটা হাতে তো বাঁচাতে পারছি না ওদেরকে। তখন আমি একজন লোককে সজোরে মেরেছি পিঠে, যে ওকে একদম অ্যাটাক করছিল বেশি করে। তখন হঠাৎ করে দেখলাম যে একটা লোক চাদর মুড়ি দেওয়া, একটা বয়স্ক দাদু, সে আমাকে ফেসবুকে আগেও লাইভে বারবার থ্রেট করছিল, আপনারা দেখেছেন, যে পিটিয়ে লাল করে দেবো, আমারও 5000 ফলোয়ার আছে। সে আমার পিঠের এখানে সজোরে মারলো। কিন্তু থ্যাঙ্কফুলি পাড়ার ভদ্রমহিলা যারা রয়েছেন তারা আমি দেখলাম অনেক বেশি সচেতন, অনেক বেশি সেন্সিটিভ। তারা না এলে পরে তারা আমাদেরকে ওখান থেকে রেস্কিউ করে বাঁচিয়েছেন। সমস্যা হচ্ছে থ্যাঙ্কফুলি এক্সট্রাতে বেরিয়েছে যে হাড়ে কিছু হয়নি, বাট ইন্টারনাল একটা ইঞ্জুরি ডেফিনেটলি আছে, ঠিক আছে। আর সারা শরীরে তো ওই এলোপাথাড়ি যেরকম কিলচর ঘুষিলাতি আর কি চললে যেরকম হয়, তো এই আর কি আপাতত চেষ্টা করছি। আর মানে সব থেকে আঘাতটা অ্যাকচুয়ালি মেন্টালি রাদার দ্যান ফিজিক্যালি। একটা পার্টিকুলার সিচুয়েশনে একদম এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেলে তখন ভয়টা চলে যায়, তো এখন ভয়টা চলে গেছে, ঠিক আছে। এবং আমার মনে হয় না এরপরে খুব একটা কেউ, আর এরপরে যদি অফকোর্স মানে এবার রেজাল্ট যা হবে, প্রশাসনের কাছে রিকোয়েস্ট করবো, মাননীয়ের কাছে রিকোয়েস্ট করবো, যাতে এই সাহসটা, এরকম একটা দুষ্কৃতীদের মতো এরকম একটা কার্যকলাপ করার সাহস যাতে কেউ না পায়। প্লিজ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করবো, আপনি আমাদেরকে হেল্প করুন এই সুবিচারটা পেতে। এবং কলকাতা পুলিশ যথেষ্ট সাহায্য করছে, ওনারা না থাকলে পরে কিন্তু মানে আপনাদের হেল্প ছাড়া কিন্তু এই ক্রিমিনালদের শাস্তিটা খুব দরকার। এবং প্রার্থনা করবো ওনারা এরকম একটা সিচুয়েশনে পড়ুক যেখানে একটা রিয়েলাইজেশন হোক, ঠিক আছে। এত কিছুর পরেও জানি না ওনাদের ভালো চাইছি বোধহয়।